আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওটা যতবার বানাই আমার খুবই মজা লাগে। কারণ আমি পড়াশোনা করছি বুয়েটে, কিন্তু তারপরও বায়োলজি আমার একটা মেইন সাবজেক্ট ছিল এবং বায়োলজি স্টিল নাও আমার অনেক ফেভারিট একটা সাবজেক্ট এবং আমি পড়ছিও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো আমার পুরো লাইফটা বায়োলজি রিলেটেড ছিল। আমি সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পাইছিলাম, ডেন্টালে 3rd হয়েছিলাম, এএফএমসি, এএমসিতেও চান্স পাইছিলাম, ঢাবিতে 25তম হয়েছিলাম, ওভারও বায়োলজি দেখাইছিলাম। সো বায়োলজি ইজ এ কাইন্ড অফ আমার বলবো আমার লাইফের একটা ইন্টিগ্রাল পার্ট পুরা টাইম জুড়ে। এবং এই বায়োলজিতেই কিন্তু আমি এইচএসসি 2018-তে প্রায় ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাতে আল্লাহর রহমতে আমি 95+ পাইছিলাম সম্ভবত, হয়তো বা মানে 90 নিচে পাইনি, 92, 93, 95+ ছিল। আমার এক্স্যাক্টলি এত বছর আগে নাম্বারও খেয়াল নাই, বাট 95+ই পাইছিলাম। কিন্তু আমি কি খুব বেশি বায়োলজি পড়ছিলাম? আমি যদি পিছন ফিরে তাকাই, আমার মনে হয় না আমি খুব বেশি বায়োলজি পড়ছি। ইভেন যে সকল বন্ধুরা আমার মেডিকেলের চান্সও পায় নাই, তাদের চেয়েও আমি বায়োলজি তুলনামূলক কম পড়ে বায়োলজি পারতামও বেশি। ইভেন আমি লিটারালি দিনাজপুরের সরকারি কলেজে থাকাকালীন জুওলজি অলিম্পিয়াডে রংপুর রিজিয়নের ফার্স্ট ছিলাম, বায়োলজি অলিম্পিয়াডে পরপর 2 বছর চ্যাম্পিয়ন ছিলাম। এতটাই আমার বায়োলজির মধ্যে দক্ষতা ছিল। ঠিক আছে? সো আমি আজকে তোমাদের সাথে টোটাল এই আমার ট্যাকটিক্সগুলো শেয়ার করবো যে কিভাবে আমি বায়োলজিতে এতটা ভালো হয়ে গেছিলাম। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা, লম্বা হবে না, পুরাটা কাজে লাগবে। একটু মনোযোগ সহকারে শোনো। যারা দুর্বল তারা একটু বেশি মনোযোগ করে দেখবা, যারা স্ট্রং তারা একটু দেখতে পারো, যাতে কম এফোর্ট দিতে হয় এখানে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা জানি যে 3 টাইপস অফ বায়োলজি স্টুডেন্ট এন্ড টিচার্স। এই জিনিসটা বুঝো আগে, যে মার্কেটে নর্মালি 3 ধরনের বায়োলজি স্টুডেন্ট বা টিচার থাকে। টাইপ 1 হলো ইন ডিটেইল টিচার্স, অর্থাৎ এই টাইপের মানুষজন প্রচুর পরিমাণে ছবি, ভিডিও, স্লাইডস, মাইক্রোস্কোপ, এই মডেল ওই মডেল, তারপরে হলো স্পেসিমেন্স, হ্যান ত্যান মেলা কিছু করে বায়োলজিতে। এবং এই টাইপের মানুষজন বায়োলজিকে অনেক ভালোবাসে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এরা যেমন ভালোবাসে এবং এরা প্রচুর ডেপথে যায়, মানে যতটুকু আমার জানা প্রয়োজন না তার চেয়েও বেশি জানে। কারণ দিস টাইপ অফ পিপল লাভ বায়োলজি, ফর বায়োলজি। এদের কোনো স্বার্থ নাই যে না বায়োলজিতে আমার নাম্বার বেশি পাইতে হবে, দে লাভ বায়োলজি। এবং টাইপ 2 যে পিপলটা আছে যারা হলো টিটিপি, টাইনা টুইনা পাস, এই টাইপের মানুষজন মিনিমাম বায়োলজি পড়ে, যে মিনিমাম কতটুকু পড়লাম আমার পাস হবে। মানে এরা হলো বায়োলজিকে লিটারালি হেট করে, যে দেখেই এদের বিরক্ত লাগে। এদের হাসান স্যারের বই হলো এদের আতঙ্ক, মানে হাসান স্যারের বই দেখলে এরা দোয়া আয়াতুল কুরসি পড়া শুরু করে, এরকম একটা অবস্থা। তৃতীয় টাইপের মানুষজন আছে যারা হলো স্মার্ট প্রিপারেশন নেয়। এরা বায়োলজি যে হেট করে এমন না, লাইক করে এমন না, এরা বায়োলজিকে জাস্ট সিম্পলি একটা সাবজেক্ট ভাবে, যে এটা একটা সাবজেক্ট এবং এইখানে আমাকে 90+ পাইতে হবে। এবং তুমি একটা জিনিস, মজার একটা জিনিস নোটিস করবা, যে তুমি যদি ভাবো যে বুয়েটের পোলাপান বায়োলজিতে নাম্বার কম পাইছে, তাহলে তুমি বোকার স্বর্গে আসো। বুয়েটে মেজরিটি মানুষজন ডাবল গোল্ডেন, এবং অনেক পরিমাণে মানুষজন পাবো যারা বায়োলজিতে 90 আপ পাইছে। হ্যাঁ, এমনও মানুষজন আছে যারা বায়োলজিতে প্লাসও পায় নাই, বাট বড় শতাংশ 1000 জন যদি চান্স পায়, তার মধ্যে অ্যাটলিস্ট 700-800 পোলাপান বায়োলজিতে টপ নচ রেজাল্ট করে আসছে। এখন আমি কোন দলে ছিলাম এবং কোন দলটাতে থাকাটা সেফেস্ট, তুমি অলরেডি জানো কোনটার দিকে আমরা যাব। নিঃসন্দেহে টাইপ 3-তে যাব। কেন বলো দেখি? আমার প্রথম দলটাতে যাওয়ার ইচ্ছা অনেক থাকতে পারে, কিন্তু দেখো, তুমি বায়োলজিতে অনেক এফোর্ট দিলা, অনেক পড়াশোনা করলা, অনেক দেখলা, জানলা, হ্যান ত্যান, আলটিমেটলি নাম্বার তো ওইটাই পাবা। এবং কিন্তু এই পোলাটা বায়োলজিতে পড়ছে কম, তাও নাম্বার বেশি পাইছে, ওই টাইমটা সে অন্য কোনো জায়গায় ইনভেস্ট করছে। কারণ এইচএসসিতে বায়োলজি যেমন একটা সাবজেক্ট, ঠিক তেমনি ফিজিক্স একটা সাবজেক্ট, কেমিস্ট্রি একটা সাবজেক্ট। সো সারাদিন বায়োলজি না পড়ে বায়োলজি ফিজিক্স দুইটাই পড়ো, দুইটাতেই ভালো নাম্বার আসবে। সো এই দলটাকে আমি অনুৎসাহিত করতেছি না, বাট এটাকে আমি বলবো যে টু মাচ এফোর্ট ফর টু লিটিল আউটপুট। ঠিক আছে? টু মাচ এফোর্ট ফর টু লিটিল আউটপুট, এইটা হলো এই দলটার মূল সামারি। বাট টিটিপিতে যাইও না, এটার কোনো দরকার নাই। এইটা টাইনা টুইনা পাশের পাবলিকের কোনো প্রকার কোনো জায়গাতেই জায়গা হয় না, না বুয়েটে হয়, না মেডিকেল হয়, কোনো জায়গাতেই হয় না। সো আমরা 3টা ক্যাটাগরি নিয়ে জানলাম। এখন আসি যে আমাদের বায়োলজির 3টা ক্যাটাগরি যদি আমি বুঝছি, এখন আমার প্রিপারেশন টেকনিক অনেক ক্ষেত্রে জিনিসটা এক্সপোজড। আমি আগে এখন সেপারেটলি বায়োলজি সিকিউ এবং এমসিকিউ নিয়ে কথাবার্তা বলি। বায়োলজি সিকিউ নিয়ে একটু বলি। যদি গোটা বাংলাদেশের কোনো একটা সাবজেক্টের সিকিউ
100% মানে মানে 80 না, কিন্তু 100% প্রেডিক্ট করা যায়, সেটা হলো বায়োলজি সিকিউ। 100% প্রেডিক্টেবল। মানে লিটারালি আমি তোমাকে আজকে এই ভিডিও চলাকালীন কিছু টপিকের কথা বলি। হাইড্রার চলন, হাইড্রার অন্তঃস্তরের কোষ, নিডোসাইটের গঠন গেল, এই 3টা টপিক। রুই মাছের বায়ুথলি, রুই মাছের হার্ট। তারপরে তুমি পরের চ্যাপ্টারে চলে যাও, রক্ততঞ্চন, এনজিওপ্লাস্টি, তারপরে হইল গিয়া এই যে হৃৎপিণ্ডের প্রস্থচ্ছেদ আর হৃদচক্র। পরের চ্যাপ্টারে অ্যালিভিওলাসের গঠন, আর তারপর হলো গ্যাসীয় পরিবহন, শ্বাস প্রশ্বাসের ক্রিয়া। মানে আমি যে এই যে তোমাকে অলরেডি যে এখানে 3, 4, 12, 14টা টপিক বললাম, ছোটতে থেকে তুমি 3টা সৃজনশীল কমন পাবে, আমি লিখে দিচ্ছি। যে কোশ্চেন করুক দিবেই ইনশাআল্লাহ। কেন? কারণ বায়োলজির সিকিউ 100% টাইম হয় হলো ইম্পর্টেন্ট টপিক থেকে। এবং তুমি দেখবা ফিজিক্সের সিকিউ পেঁচানো যায় যে এইটার মান এত হইলে কি, এই ঘর্ষণ থাকলে কি, না থাকলে কি। বায়োলজিতে কেউ পেঁচায় না। বায়োলজিতে সিম্পলি জাস্ট চিত্র আইডেন্টিফাই করতে হয় যে কোন অঙ্গাণুটা দেখাচ্ছে আমার, কোন অঙ্গটা দেখাচ্ছে, কোন কি দেখাচ্ছে, এটুকু জাস্ট আইডেন্টিফাই করতে পারলেই আমার হয়ে গেল। তো বায়োলজির সিকিউর জন্য কি করতাম আমি জানো? আমি সিম্পলি ইম্পর্টেন্ট টপিকগুলো ঠাডা মুখস্থ দিতাম। এই জায়গায় আমাদের একটা নতুন আইডিওলজি আমরা আজকে শিখব, যে এই চালাক পাবলিকরা বায়োলজি কি করে। বায়োলজি 2 টাইপের মানুষজন পড়ে, বুঝেই যায়। আরেক টাইপের মানুষজন একবার বুঝে, দ্বিতীয়বার বলে ঠাডা মুখস্থ, কোনো আলাপ নাই, ডান নাই, বাম নাই। কারণ বায়োলজি বুঝবো একবার, মুখস্থ করবো বারবার। এটা তুমি মেডিকেলে চান্স পাওয়া প্রত্যেকটা মানুষকে জিগাও, দে উইল এগ্রি। বায়োলজি 90% মুখস্থ। এটা খুব সিম্পল আইডিওলজি হলো, একটা ডাক্তার তোমার যখন রোগী দেখাতে যাও 5 মিনিটের মধ্যে ওষুধ দেয়, ওকে ওষুধটাকে বুঝিয়ে নাকি যে এই ওষুধটা এই কি মাথায় টাক, হ্যাঁ প্রথমে বুঝছে অবশ্যই যে ওষুধটা কেমনে কাজ করবে, হি নোজ দ্যাট, বাট আফটার দ্যাট টাক করে মাথায় আছে ওকে ঠিক আছে এই ওষুধ, এই রোগ, এই ওষুধ, ওকে ডান গো। এই জন্য কিন্তু বায়োলজি মুখস্থ বেস্ট অনেক বেশি। আর বায়োলজি সিকিউর জন্য আমি তোমাকে সিম্পলি বলবো, এমন কোনো ক্লাস করবা যেই ক্লাসে তোমাকে ইম্পর্টেন্ট টপিকস বলে দিবে। অর্থাৎ টিচার তোমাকে আর্ট করে দেখাচ্ছে, কোনো সমস্যা নাই, স্লাইড দেখাচ্ছে, সমস্যা নাই, বাট টিচার যদি ইম্পর্টেন্ট টপিকস না বলে, তার মানে ওই ক্লাসটা একদম টোটাল আটার ওয়েস্ট অফ টাইম। এবং আরও একটা পয়েন্ট হলো, তুমি যদি অ্যাকচুয়ালি ডেপথে যাইতেই চাও, এই ইম্পর্টেন্ট টপিকসের ডেপথে যাও। অর্থাৎ খুব সিম্পলি তুমি লাইকেন অনেক ডেপথে পড়ে কোনো লাভ নাই, কারণ লাইকেন থেকে জীবনে সৃজনশীল আসে না, একটা এমসিকিউ আসে। বাট তুমি যদি পড়তে চাও, তুমি উলোথ্রিক্সের গঠন ডেপথে যায় পড়ো, কোনো সমস্যা নেই, এটা আসে। তুমি আবৃতবীজি, নগ্নবীজির প্রত্যেকটা উদাহরণ বুঝাচ্ছে, সিম্পলি পুষ্প প্রতীক 2টা ভালো মতো বুঝে যাও, পড়ে যাও, ডেপথে যাও। দ্যাটস দ্য থিং ইউ নিড। এবং এই টাইপের বায়োলজি ক্লাস অনলাইনে খুব কম আছে, কারণ বায়োলজি টিচাররা ওই যে বায়োলজি ভালোবাসে তোমাকে পড়ায়। কিন্তু আমাদের যে একাডেমিক অ্যাডমিশন কোর্স, এখানে যেখানে তোমরা 12 ধাপের ক্লাস পাবা, অলরেডি 11,000 প্লাস মানুষজন আছে, এখানে 10,000 লেখা আছে, বাট অ্যাকচুয়ালি আরো প্রতিদিন বাড়তেছে, প্রতিদিন প্রায় 250 জন করে ভর্তি হয়। এই কোর্সটাতে তুমি লিটারালি বায়োলজির যে ক্লাসগুলো পাবা, এখানে একাডেমিক, মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং সবগুলোর সব সাবজেক্ট ক্লাসেস, বাট বায়োলজির যে ক্লাসগুলো পাবা সেগুলো মার্কেটের সবচেয়ে কম্প্যাক্ট। আমাদের টিচারও আট করে পড়াবে, বাট তারা তোমাকে ইম্পর্টেন্ট টপিকসগুলো বলে দিবে। সো যারা এই একাডেমিকটা অ্যাডমিশন কোর্স নেও নাই, ফেসবুকে লাইভ ক্লাস করে বেড়াও, তারা কিন্তু এই কোর্সটা নিলে আমাদের অ্যাপে বসে ক্লাস করতে পারবা। এবং ট্রাস্ট মি, এতবার যদি আমি বলার পরে এই কোর্সটা না নাও, তুমি যে কি মিস আউট করতেছো তুমি জানো না। ইভেন 26 ব্যাচ স্টিল না আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্স নেয়, যদিও তাদের রিভিশন সামনে। তাহলে এতটা ইম্পর্টেন্ট এই কোর্সটা। তুমি যেই ব্যাচে হও না কেন, ডিসক্রিপশন থেকে একাডেমিক অ্যাডমিশন কোর্স নিতে পারো। বছর শেষে নিলে আমাদের কুপন হলো সেল 30, ইয়ার এন্ড সেল চলতেছে আমাদের 30% ডিসকাউন্টে। আচ্ছা, এরপরে আমরা আসি বায়োলজি সিকিউর ক্ষেত্রে। তো আমি যখন এইচএসসিটা পার করলাম, আমার বায়োলজির এই সিকিউর টেকনিকগুলো রাশেদ ভাইয়া মোটামুটি ভালো শিখাইছিল। সো তার একটা নোট ছিল, সে কিছু কোশ্চেন লিখে দিছিল। এবং বায়োলজি কিন্তু সিকিউ আকারে আসে না, ডিরেক্ট কোশ্চেন, এটার গঠন, এটার গঠন, এটার প্রস্তুচ্ছেদ, এটার প্রস্তুচ্ছেদ, রাইট? সো এই টাইপের একটা বই আছে আমাদের, এটা রকমারি বেস্ট সেলারে তুমি দেখবা। সিম্পলি একাডেমিক বইয়ের ক্যাটাগরিতে যে এই বইটা জাস্ট সিম্পলি দেখবা, প্রতিবার হ্যাশট্যাগ নাম্বার 1 থাকে, পাশে লেখা থাকে, মানে লিটারালি এটা মানুষজন কুত্তার মতো কিনে। এই বইটা 300 পেজের, গইনা গইনা এখানে প্রতি চ্যাপ্টারে 10টা করে
ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলায় মোটামুটি 100 মতো কোশ্চেন আছে। 100টা কোশ্চেন তুমি আল্লাহর ওয়াস্তে মুখস্থ করে যে আমি তোমাকে কথা দিচ্ছি ভাইয়া বা আপু, তোমার না কলেজের পরীক্ষা আটকাবে, না তোমার এইচএসসি পরীক্ষা আটকাবে, জীবনে একটা সিকিউ এই বইয়ের বাইরে আসবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এটা কোনোদিন মিস যায়নি আমাদের। সো বায়োলজি নোটস কিউএনএ বায়োলজি নোটস এই বইটা যদি কিনতে চাও, এটারও কুপন কিন্তু সেল 30। এখনই অর্ডার করতে পারো যারা যারা দেখতেছো। খুব কম দাম বইটার, দামও বেশি না, সবচেয়ে শর্টেস্ট সিকিউ বই এটা। এখন আসলে আমাদের বায়োলজি এমসিকিউতে কি করব? এই জায়গায় আমাকে প্রথমে বুঝতে হবে, আমার প্রথম জানতে হবে এইটা যে সব লাগে না। যেমন সিকিউতে আমার সব লাগে না, এমসিকিউতে সব লাগে না। আমি যেদিন প্রথম হাসান স্যারের বইয়ের অনুজীব চ্যাপ্টারটা এবং শৈবাল ছত্রাক চ্যাপ্টারটা পড়ছি, আমার মনে হচ্ছিল যে হাউ ইজ দিস ইভেন হিউম্যানলি পসিবল, যে কিভাবে সম্ভব যে একটা মানুষ এতগুলা উদাহরণ মনে রাখবে, এতগুলা প্রকারভেদ মনে রাখবে, এটা সম্ভব না। কারণ ক্লাস 9-10-এ আমরা আসলে অ্যাকচুয়ালি সবই মনে রাখতাম, রাইট? তো এই যে এত উদাহরণ, এত কিছু মনে রাখার আসলে দরকার পড়ে না, কিন্তু এইটা মেজরিটি টিচাররা বলে না। এটা তুমি যখন মেডিকেল কোচিং করতে আসবা, অ্যাডমিশন করতে আসবা, তখন জানতে পারবা। তো সেক্ষেত্রে যে এই যে সব যে লাগে না, এই সব না লাগা কিভাবে বুঝবা তুমি? তোমার প্রাইম অপশন হবে যে কোনো একটা টিচারের হেল্প নেওয়া, যে ভাইয়া বা স্যার কোন কোন লাইনগুলা, কোন কোন প্যারাগুলা ইম্পর্টেন্ট। সেকেন্ড অপশন হলো দাগানো বই ফলো করা। ভাইয়া দাগানো বই কি মেডিকেল আলাদা ভার্সিটি আলাদা? না রে বাবা, বায়োলজি যে মেডিকেলের জন্য পড়ছে তার 99% বায়োলজির প্রিপারেশন হয়ে গেছে, পৃথিবীর যে কোনো জায়গার বায়োলজি সে পারবে। এবং এই যে আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সের সাথে কিন্তু এই দাগানো বই খুব সুন্দর মতো দেওয়া আছে। তুমি যে কোনো একটা, আবার দাগানো বই প্রতি বছর যে চেঞ্জ হবে এরকম না, যে কোনো একটা বছরের দাগানো বই দেখে মূল ইম্পর্টেন্ট লাইন অলওয়েজই সেম থাকে। সো মূলত তোমার ইম্পর্টেন্ট লাইন বায়োলজি এমসিকিউর জন্য পড়তে হয়, এবং বায়োলজি এমসিকিউ হলো মূল বই বেসড, অর্থাৎ তুমি মূল বই রিডিং পড়বা। এখন বায়োলজি পড়তে গেলে একটা ঝামেলা আমরা ফেস করি যে ভাইয়া অনেক তো রাইটার। আমি তোমাকে সিম্পলি দুইটা রাইটার বলি, দুইটা রাইটার পড়লে বাংলাদেশের 90% ভর্তি পরীক্ষা, 90% এইচএসসি কলেজের এক্সাম কভার হয়ে যাবে। আজমল স্যারের সেকেন্ড পেপার এবং হাসান স্যারের ফার্স্ট পার্ট, এটা মনে হয় আমার নিজের বাপও পড়ে আসছে এই দুইটা রাইটারই, এখনো কনভিনিয়েন্ট। এর বাইরে তুমি এই দুইটা পড়ার পরে যা পড়ো, আমি একটা রাইটার পরেই পার হয়ে গেছি। সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স হয়ে গেছিল, ডেন্টালে থার্ড হয়ে গেছিল, সব জায়গাতে হয়েছিল আল্লাহর রহমত ইনশাআল্লাহ। এবং আমার ভাই ডিএমসিতে চান্স পাইছে এই দুইটা রাইটারই, ঠিক আছে? বাকি সবকিছু থেকে একটু নিতে পারো তুমি, ডাজেন্ট ম্যাটার। চলো বায়োলজি এমসিকিউ সিকিউ ক্লিয়ার এটা? ওকে, আচ্ছা। তোমাদের যদি তারপরে এই ভিডিওতে কোনো কোশ্চেন থাকে কমেন্টে কোশ্চেন করতে পারো, সমস্যা নেই। এখন আসি বায়োলজি ফার্স্ট পার্ট এবং বায়োলজি সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টের মধ্যে একটা খুব ডিস্টিংটিভ ডিফারেন্স আছে। বায়োলজি ফার্স্ট পার্টের অনেক আনইম্পর্টেন্ট তথ্য আছে। দেখো, বায়োলজি বলতে মূলত বায়োলজির প্রাণ হলো বায়োলজি সেকেন্ড পার্ট, এটাই বাস্তবতা। এবং বায়োলজি ফার্স্ট পার্টে প্রচুর আনইম্পর্টেন্ট জিনিসপাতি আছে। যেমন বায়োলজি ফার্স্ট পার্টে কোষের গঠন চ্যাপ্টারটা নিয়ার অ্যাবাউট 150 থেকে 200 পেজ। আমি তোমাকে কয়েকটা টপিক বলে দিই, তুমি এগুলোর বাইরে ইনশাআল্লাহ সিকিউ পাবা না। কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, ডিএনএ আরএনএ, রেপ্লিকেশন, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, শেষ। এই যে কয়টা টপিক বললাম, আর একটা সিঙ্গেল জায়গা থেকে 99% কোনো কোশ্চেন আসবে না, গ্যারান্টিড। কিন্তু পুরা জায়গাটা দেখো 200 পেজ। সো উদ্ভিদ বিজ্ঞানে আমাকে জানতে হবে হোয়াট টু স্কিপ, কারণ যেই জায়গায় পরীক্ষা হোক, একমাত্র বাংলাদেশের এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাদে উদ্ভিদ বিজ্ঞানে মেজর কোশ্চেন থাকে না, মেজর কোশ্চেন থাকে বায়োলজি সেকেন্ড পেপার। এবং বায়োলজি সেকেন্ড পেপারের আমাদের আবার প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট চ্যাপ্টারস আছে। স্পেসিফিক্যালি হিউম্যান বায়োলজির যে চ্যাপ্টারগুলো সেগুলো ইম্পর্টেন্ট। এখন সবই আবার ইম্পর্টেন্ট না। যেমন হিউম্যান বায়োলজির যে প্রতিরক্ষা যে চ্যাপ্টারটা আছে আর প্রজনন যে চ্যাপ্টারটা আছে, এই দুটো আবার ওরকম ইম্পর্টেন্ট না, বাকিগুলো মোটামুটি চলে। তো এই যে বায়োলজির ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট পড়ার ডিফারেন্স হলো, বায়োলজির সেকেন্ড পার্টটা আমি বুঝে পড়তে পারবো অনেক বেশি, কিন্তু ফার্স্ট পার্টে আমার বুঝার ব্যাপারটা অনেক কম। ফার্স্ট পার্ট এবং বুঝাইতে পারে এমন মানুষও খুব কম। সো ফার্স্ট পার্টে ইম্পর্টেন্ট সিকিউ গুলা পড়ে ঠাডা মুখস্থ, এমসিকিউ ইম্পর্টেন্ট লাইন পড়লেই না। কিন্তু সেকেন্ড পার্টে যদি তুমি বুঝো, এখানে তুমি হিউম্যান বডি মডেল দেখো, স্লাইস দেখো, ক্যাডাভার্স দেখো, ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, এইবার আসো সবচেয়ে বড়, এটাকে বলবো আমি রেভেলেশন, যে লিটারালি এটা আমার চোখ খুলে দিছিল, সেটা হলো বায়োলজিতে প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট এবং আনইম্পর্টেন্ট চ্যাপ্টার্স আছে,
ইম্পর্টেন্ট এবং আনইম্পর্টেন্ট টপিকস আছে। তুমি অবাক হয়ে দেখবা যে এই বইটাতে সব চ্যাপ্টারে সমান সংখ্যক কোশ্চেন নাই। অর্থাৎ রক্ততে যদি আমরা 8টা কোশ্চেন দিছি, শ্বসনে হয়তো মাত্র 2টা কোশ্চেন দিছি। এবং যদিও অস্থি এবং চলন যে চ্যাপ্টারটা, এটা অনেক বড় চ্যাপ্টার, স্টিল এখান থেকে কোশ্চেনের সংখ্যা খুব কম। সমন্বয় ও নিঃসরণ চ্যাপ্টারটা অনেক বড় হওয়া সত্ত্বেও এখান থেকে কোশ্চেনের সংখ্যা কম। তুমি উদ্ভিদ বিজ্ঞানে নগ্নবীজি আবৃতবীজি বিশাল বড় চ্যাপ্টার হইলেও হাতে গোনা লাস্টের পৌষি এবং মালভীজি থেকে কোশ্চেন আসে। তুমি শৈবাল ও ছত্রাক হিউজ অ্যামাউন্ট অফ কোশ্চেন করা পসিবল। ঘুরে উল্টে কোশ্চেন আসে অ্যাগারিকাস, উলোথ্রিক্স এই দুইটা থেকে। সো তুমি যেটা বুঝতে পারতেছো যে বায়োলজিতে যেমন এই যে আমি বলে দিলাম প্রতিরক্ষা প্রজনন আনইম্পর্টেন্ট, লাস্টে হলো যে প্রাণীর আচরণ একেবারে আনইম্পর্টেন্ট, জীবের পরিবেশ ও ব্যবস্থাপনা ওই যে উদ্ভিদ বিজ্ঞানের লাস্টের চ্যাপ্টার এক লাইনও যদি না পড়ো কোনো সমস্যা নেই, প্রাণীর আচরণ এক লাইনও না পড়লে কোনো সমস্যা নাই। এরকম প্রত্যেকটা সাবজেক্টের 2টা পেপারেরই ইম্পর্টেন্ট এবং আনইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে। এটা তুমি ক্লাস করলেই বুঝতে পারবা। 2 নাম্বার তুমি বই দেখলেও বুঝতে পারবা, তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলেও বুঝতে পারবে। এবং টপিকের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট এবং আনইম্পর্টেন্ট টপিক আইডেন্টিফাই করতে হবে। সবচেয়ে মজার কথা, বায়োলজির সিকিউ এবং এমসিকিউর ইম্পর্টেন্ট টপিকস প্রায় সেম, অর্থাৎ ওই টপিকগুলোই তোমাকে ডেপথে জানতে হয় মেজরিটি অফ দ্য কেস। এবং বায়োলজির কিছু ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য টপিক বলে দিই আমি তোমাকে, যেগুলো মেজরিটি অফ দ্য টাইম এগুলো থেকে কোশ্চেন করে। সেটা হলো বৈশিষ্ট্য, তারপরে কোশ্চেন করে পার্থক্য, যে কোনো প্রকার ছক, যে কোনো প্রকার উদাহরণ, যে কোনো প্রকার সংখ্যাগত তথ্য। এই তথ্যগুলাতে বেশি ফোকাস দিবা বায়োলজি বইয়ে দেখলে। বাট তুমি আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের দাগানো বই দেখলেও মোটামুটি পারবা। এই কোর্সটাতে লিটারালি আমরা নিয়ার অ্যাবাউট 20,000 প্লাস টাকার ভ্যালু কিন্তু দিছি লিটারালি একটা কোর্সের মধ্যে। আচ্ছা, এখন আমরা বায়োলজিতে কিছু সর্বশেষে রাইটিং টেকনিক্স সম্বন্ধে জানবো। যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, সব পড়ছি, সব বুঝছি ভাইয়া, এখন কিভাবে লিখলে নাম্বার পাবো। বায়োলজির ক্ষেত্রে প্রথম যেটা জানতে হবে সেটা হলো সাইজ ম্যাটার্স। বায়োলজি তোমাকে বড় করে লিখতে হবে, যত বড় লিখবা নাম্বার তত ভালো আসবে। 2 নাম্বার, তোমাকে ছক করতে হবে এবং প্যারা করতে হবে। ধরে নাও তোমাকে পার্থক্য লিখতে বলছি, অবশ্যই ছক করো। তোমাকে ধরো তুলনা করতে বলছি, প্যারা করো, নাম্বার বেশি আসবে। এবং পয়েন্ট করতে হবে, ধরো কোনো একটা বৈশিষ্ট্য লিখতেছি, গড়ানে 1 প্যারা না করে 4 মার্কের জন্য মিনিমাম 8 থেকে 10টা পয়েন্ট, 3 মার্কের জন্য মিনিমাম 6 থেকে 8টা পয়েন্ট, অর্থাৎ প্রতি মার্কের জন্য 2টা করে পয়েন্ট দেওয়ার চেষ্টা করবা। তৃতীয় যেটা বায়োলজিতে নাম্বার ভালো পাওয়ার জন্য সেটা হলো চিত্র। চিত্র it doesn't have to be too much perfect, খুব সুন্দর হইতে হবে না, বাট মিনিমাম বোঝা যায় এবং মিনিমাম মার্কিংস গুলো আছে। যে তুমি এখানে রাইট সাইডে একটা চিত্র আর্ট করছো, এই সাইডে মার্কিং গুলো দেওয়া আছে যে এটা হলো নিউক্লিয়াস, এটা হলো রাইবোজোম, ঠিক আছে, এরকম করে তুমি জাস্ট মার্কিং গুলা করছো এবং পেন্সিল দিয়ে একটা চিত্র আর্ট করার চেষ্টা করছো। এই 3টা পয়েন্ট তুমি অবলম্বন করো, তুমি দেখবে তোমার বায়োলজির মার্ক হিউজ পরিমাণে সিকিউতে ইমপ্রুভ করছে। বাট সিকিউর সাথে অবশ্যই এমসিকিউটা হাতে রাখবা, কারণ এমসিকিউটা তোমার শুধুমাত্র যে এইচএসসি তে লাগবে তা না। বায়োলজির এমসিকিউর যে মজাটা, যে বায়োলজির এমসিকিউ লিটারালি এইচএসসি তেও যা, এইচএসসিও সেম, মেডিকেলও সেম, ভার্সিটি ইউনিটের বুয়েট বলছি কেন, ঢাবি জাবি রাবি চবি খুবই কৃষি সব জায়গায় সেম। সো বায়োলজি মূল বইটাই যদি কেউ দাগানো লাইনগুলো পড়তে পারে, ক্লাসগুলো ভালো মতো করে, ইনশাল্লাহ হয়ে যাবে। সো এই ছিল ওভারঅল আমার বায়োলজি নিয়ে আমার মনে হয় আমার এত বছর এক্সপিরিয়েন্সের মোস্ট ডিটেলস ভিডিও। আশা করি এটা ফলো করে তোমরা পড়াশোনা করার চেষ্টা করবা। এবং একাডেমিক টু অ্যাডমিশন কোর্স এবং কিউএনএ বায়োলজি নোটস অর্ডার করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটুকু ছিল আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।